নমস্কার বন্ধুরা, সকাল সকাল সব কাজকর্ম কমপ্লিট করে চা খেয়ে এবারে রৌদ্রে বসে পড়েছি সবজি টবজি নিয়ে। আর বাড়ির লোক বাজারও নিয়ে এসছে, তো দেখি কি বাজার নিয়ে এসছে। অনেক দিন ধরে একটু কই মাছ খেতে চেয়েছিলাম, যে শীতকালে কিন্তু ফুলকপি দিয়ে কই মাছ খেতে খুবই সুন্দর লাগে। তা আজকে দেখছি নিয়ে এসছে। এটা হচ্ছে দেশি কই মাছ, যেন একটু ছোটো ছোটো, আর হাইব্রিডের কই মাছগুলো একটু বড় হয়। আর কই মাছটা আমি খাই, আর আমার বাড়ির লোক সেরকম খায় না, একটা হয়তো খাবে। আর আমরা তো একবেলায় মাছ খাই, বিকালবেলা রুটি রুটি খাই। 3টে কই মাছ নিয়ে এসছে, আর ছেলের জন্য কাতলা মাছ নিয়ে এসছে। আর সঙ্গে মাছের তেল আছে, মাছের একটু ডিমও আছে। যাই হোক, মাছটা দেখে পছন্দ হয়েছে। আর ফুলকপিটাও খুব সুন্দর নিয়ে এসছে। বললাম যে ফুলকপিটা ভালোই এনেছো, এখন আবার একটু ফুলকপির দামও বেড়ে গেছে। মাঝখানে একটু সস্তা হয়েছিল। তারপরে বললাম যে তোমার খাবার রেডি হয়ে গেছে, সকালে ওর জন্য আগে টিফিনটা করি, তারপরে আমরা যাই হোক খাওয়া দাওয়া করি। তারপরে যাই হোক বললাম চলো তোমার টিফিনটা দিয়ে দিই। এই যে টিফিন কি করেছি চলো তোমাদের একটু দেখাই। এই যে ওকে গরম গরম ফেনা ভাত করে দিয়েছি, ও ফেনা ভাত খেতে খুব পছন্দ করে। এর মধ্যে ডাল দিয়েছি, আর চাল দিয়েছি, আর তোমার পেঁপে পেঁপে ছিল, পেঁপে দিয়েছি, আর একটু আলু দিয়েছি। আলু বেশি দেই না, তাই একটুখানি আলু দিয়েছি। আর একটু মাখন দিলাম, বললো ঘি খাবো না, একটু মাখন দাও। যাই হোক, ভয়েসটা দিতে দিতে আমার ঘুম চলে এসছে, হাই উঠছে। যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম। বাড়ির লোক খাওয়া হলে পেটটা মানে মনটা শান্তি ধীরে সুস্থে কাজ করতে পারবো। আর ও খুব ভালো খায়। তা যাই হোক, এদিকে পালং শাক আগের দিন কেটে রেখেছিলাম, সব রকম সবজি দিয়ে। শীষ পালং নিয়ে এসেছিলো, সেই শীষ পালংটা রান্না করছি। সব রকম সবজি দিয়েছি, বড়ি দিয়েছি, শুধু বেগুনটা আমার চলে না। যেহেতু আমার ছেলে বেগুন খায় না, সেহেতু আমি বেগুন দিই না। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত হচ্ছে। আর এদিকে মাছ ভালো করে ধুয়েছি। কই মাছ ধুতে একটু সময় লাগে, গায়ে লেদ লোদ থাকে। ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর ভেবেছি একসাথেই রান্না করব, ফুলকপি আলু দিয়ে রুই মাছটাও, কাতলা মাছটাও করব, আর তোমার কই মাছটাও দিয়ে দেবো একসাথে। আর কি আলাদা করব, এত ঠান্ডার মধ্যে রান্না করা যায় না। আর এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে। যাই হোক, আমার বাড়িতে সুন্দর রোদ পড়ে, ওই রোদে বসলে না আর ঘরে ঢুকতে ইচ্ছে করে না। যাই হোক, এই যে মাছের তেলটাও ধুয়ে নিয়েছি। মাছের তেলটা এমনি শুধুই ভাজবো, কারণ বেগুন দিয়ে ভাজলে ভালো লাগে, কিন্তু আমার ঘরে বেগুন চলে না। বেগুন আনলে আমরা পোড়া খাই, আর শুধু ভাজা খাই। সবজিতে দেই না। সবজিতে যদি দেই, আমার ছেলেরটা আলাদা করে দেই, আমারটা আলাদা খাই। বেগুন মুখে পড়লে আর সে সবজি খাবে না। যাই হোক, এই যে কাঁচা লঙ্কার তরকারি তো, আর ধনেপাতা দিয়েছি। আর এটা একটু হালকা পাতলা সাদা সাদাই হবে। আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে, বললাম তোমাদের শুধু শুধুই ভেজেছি মাছের তেলটা, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর তরকারিটা একটু সাদা সাদা লাগছে, কারণ তরকারির উপরে না আলো পড়ছিল, সূর্যের আলো, ওই জন্য আরও ওরকম সাদা সাদা লাগছিল। দেখুন নামিয়ে রেখেছি, এখন কত সুন্দর লাগছে দেখতে। আর একদম দেশি ধনেপাতা দিয়ে রান্না শীতের দিনে কিন্তু আলাদাই একটা স্বাদ লাগে। যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো, চলো। এবার ভাত বেড়ে নিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমরা কর্তাকে নিয়ে দুজনে খাওয়া দাওয়া করবো। সবসময় দুজনে খেতে পারি না, কারণ আগে পিছে হয়ে যায়। ওরা বেশিরভাগ আগে খেয়ে নেয়, আর আমি কাজকর্ম সেরে সবার লাস্টে আমি আরাম করে বসে খাই। যাই হোক, হাত বেড়ে দিয়েছি। নিয়ে নেবো একটু মাছের তেল। 1 পিস মাছ ভাজা রেখেছিলাম, 2 পিস রেখেছিলাম, একটা ছেলে খেয়েছে, আর একটা কর্তামশাইকে দিলাম। ও আবার কিন্তু পুরোটা খাবে না, ওখান থেকে আবার আমাকে দিয়েও দেবে, তাও দিলাম। যাই হোক, মাছের তেল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর গরম গরম মাছের তেল, ভাতটাও গরম আছে। আর এই দেখো, শাক রান্না করেছি। ঘরের লাইটটা না একটু মানে হয়ে গেছে। পুঁই শাকটা মানে পালং শাকটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। শীতের দিনে এরকম পালং শাক কিন্তু বড়ি দিয়ে দুর্দান্ত লাগে খেতে, আমরা তো খুব ভালো খাই। আর এই দেখো, কই মাছের ঝোল করেছি। কই মাছের ঝোলটা তোমাদের দেখালাম। এবারে কর্তামশাই দেখেনি, ওকে একটু দেখালাম, দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে খেতে। আর ছিল চাটনিটা যদিও আগের দিনের, সেদিনকে রান্না করিনি।